তো যাই হোক, আপনারা সবাই জানেন যে বর্তমান তেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে বাইক নিয়ে বের হওয়া খুবই কষ্টকর। আর আমি যদিও ঈদের ছুটিতে বাসায় আসছি, গ্রামের বাসায়, তো এখানে আর কি তেল পাম্পটা অনেক দূরে। আর এখানে তেল পাম্প খুবই কম, যার কারণে দু একটা যে পাম্পগুলো আছে ওই পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় হয়। তো আমি মোটামুটি 5 থেকে 7 দিন মতো আমি আমার বাইকটা বের করতে পারিনি। আর এই 5 থেকে 7 দিনের ভিতর বাইক স্টার্টও দেওয়া হয় নাই। তো বাইক স্টার্ট না দিলে অবশ্যই ব্যাটারি বসে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখি আজকে আমার বাইকটা স্টার্ট দিয়ে কোনোভাবে চালানো যায় কিনা। তো এই হচ্ছে আমার বাইকের চাবি। যাই হোক, চলুন দেখি এখন কোনোভাবে বাইকটা স্টার্ট করা যায় নাকি। তো আমার বাইকটা সাধারণত সিঁড়ি ঘরেই থাকে আমাদের। তো অনেক দিন যাবত আসলে বাইকটা এইভাবেই পড়ে আছে, এখন পর্যন্ত স্টার্ট দেওয়া হয় নাই। সিঁড়ি ঘরে এইভাবেই পড়ে আছে বাইকটা অনেকদিন ধরে। তো ধুলা ময়লা যাতে না হয়, এখানে আসলে আমি ডাস্ট কভারটা আনতে ভুলে গেছিলাম। তো যার কারণে আর কি বাইকটা এইভাবেই পড়ে আছে যাতে ধুলাবালি না হয়। তো সেই কারণে এইভাবে বাইকটা ফেলাই রাখছি। এই যে বাইকের অবস্থা, মানে অনেক দিন যাবত স্টার্ট না দিলে যা হয় আর কি। তেল নাই বলতে গেলেই চলে, যতটুকু আছে ততটুকু আমার আবার ব্যাক করতে লেগে যাবে, যার কারণে আর বাইকটা স্টার্ট দেওয়া হয়নি ওইভাবে। তো বাইকটা চালানোর মতো কোনো সেরকম পরিবেশ পাইলাম না, যার কারণে ভাবতেছি ডাবল স্ট্যান্ড করে তারপর বাইকটা স্টার্ট দেওয়া যায় নাকি। দেখি আগে বাইকটা ডাবল স্ট্যান্ড করি। আমাদের সিঁড়িঘরের জায়গা একদমই কম, আগায় আসো। বাইকে মোটামুটি তেল আছে 2 গাড়ি। দেখি বাইক স্টার্ট দিই। একবার স্টার্ট হয়েছে। এই যে অবস্থা, এই যে তো বেশ কিছুক্ষণ যাবত আসলে বাইকটা স্টার্ট করে রাখছিলাম মোটামুটি। আম, প্রায় 5 থেকে 7 মিনিট বাইকটা স্টার্ট করে রাখছিলাম। স্টার্ট করে রাখার পর ইঞ্জিন থেকে একটা সাউন্ড পর্যন্ত আসতেছে। আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না, মোটামুটি আমার বাইকটা চলে গেছে 12,000 প্রায়। তারপরে ওই সাউন্ডটা আমার বাইক থেকে এখনো আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কারা কারা তেল পাচ্ছেন, কারা কারা তেল পাচ্ছেন না, আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন, সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, সাথে কমেন্ট করেন যে আসলে আপনাদের এলাকায় তেল পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না।